নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদিন এক ছোট্ট গ্রামে কৃষ্ণ ভক্ত নন্দন নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তার জীবনে নানা সমস্যা দেখা দিয়েছিল। সংসারের অভাব অনটন, রোগ শোক সবই যেন তাকে গ্রাস করেছিল। দিনের পর দিন চেষ্টা করেও কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। হতাশায় তিনি কৃষ্ণের প্রার্থনা শুরু করলেন। একদিন নন্দন গ্রামের বৃদ্ধ সাধুর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বাবা, আমি অনেক কষ্টে আছি, আমার সমস্যার কোনো সমাধান পাচ্ছি না। শ্রীকৃষ্ণ কি আমার কষ্টের কথা শুনছেন না? বৃদ্ধ সাধু মৃদু হেসে বললেন, শ্রীকৃষ্ণ সবই শোনেন, তবে কখনো কখনো আমরা তার কৃপা লাভ করতে ধৈর্য হারাই। তার কাছে যেতে হলে আমাদের বিশ্বাস ও ভক্তি থাকা প্রয়োজন। আমি তোমাকে একটি মন্ত্র দেব, যা শ্রীকৃষ্ণের নামে রচিত। নিয়মিত এই মন্ত্র জপ করলে সমস্ত সমস্যার সমাধান হবে। সাধু নন্দনকে শ্রীকৃষ্ণের মন্ত্র শিখিয়ে দিলেন। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। নন্দন মন্ত্রটি নিয়মিত জপ করতে শুরু করলেন। কয়েক সপ্তাহ পর থেকেই তার জীবনের পরিবর্তন আসতে শুরু করলো। প্রথমে তার মন শান্ত হলো, তারপর ধীরে ধীরে তার সংসারের অভাব দূর হতে থাকলো। যে রোগ তাকে কষ্ট দিচ্ছিল তাও সেরে উঠল। নন্দন বুঝতে পারলেন, শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ও ভক্তির মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। একদিন নন্দন সেই বৃদ্ধ সাধুর কাছে ফিরে গেলেন এবং কৃতজ্ঞতা জানিয়ে বললেন, বাবা, আমি শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত সমস্যার সমাধান পেয়েছি। আপনি আমাকে যে মন্ত্র দিয়েছেন সেটাই আমার জীবনের পরিবর্তন এনেছে। বৃদ্ধ সাধু বললেন, শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন। তার নাম জপ করলে তিনি আমাদের মন, দেহ ও আত্মাকে শক্তি দেন আর সমস্ত সমস্যার সমাধান করেন। এই গল্পটি আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণের প্রতি গভীর বিশ্বাস ও নিয়মিত মন্ত্র জপ আমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। শ্রীকৃষ্ণ ভগবানের অবতার ও মহাভারতের কেন্দ্রীয় চরিত্র। তার জীবন ও শিক্ষার মাধ্যমে মানবজাতির জন্য এক অনন্ত জ্ঞান এবং আদর্শের ভাণ্ডার রেখে গেছেন। ভগবদ্গীতা, যা মহাভারতের অংশ, শ্রীকৃষ্ণের অমৃতবাণীর অন্যতম প্রধান উৎস। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন, ধর্ম, কর্ম এবং আত্ম উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দার্শনিক শিক্ষা প্রদান করেন। তার বাণীগুলো কেবল সেই যুগের জন্য নয়, বরং আধুনিক যুগেও প্রাসঙ্গিক এবং মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজতে সহায়ক। ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক উক্তিগুলি আমাদের জীবনের বিভিন্ন সময়ে সাহস, দৃঢ়তা এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করে। তার বাণীগুলি আধ্যাত্মিকতা, কর্তব্য, নৈতিকতা এবং মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যগুলোকে উপলব্ধি করতে সাহায্য করে। এখানে শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি দেয়া হলো। কর্মের প্রতি দায়িত্ব। তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু ফল নিয়ে চিন্তা করো না। অর্থ, জীবনে নিজের কর্তব্য বা কাজ মনোযোগ দিয়ে করতে হবে, কিন্তু সেই কাজের ফল কী হবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। মানুষের আত্মবিশ্বাস ও শক্তি। যখনই তোমার মধ্যে হতাশা আসে, জেনে রাখো তোমার আত্মার শক্তি অসীম। তোমার শক্তির প্রতি বিশ্বাস রেখো। নির্ভীক হও। যারা সত্যের পথে থাকে তারা কখনোই ভীত হয় না। ভয়ের কারণ শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য যারা পাপের পথে চলে। সমতা বজায় রাখো। আনন্দ ও দুঃখ, লাভ ও ক্ষতি, সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে থেকো। এই সমতা বজায় রাখাই জীবনের আসল যোগ। আত্মনিয়ন্ত্রণ। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখাই হচ্ছে প্রকৃত জ্ঞানী হওয়ার প্রাথমিক লক্ষণ। যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই সর্বশ্রেষ্ঠ। ক্ষমাশীলতা। ক্ষমাশীলতা হচ্ছে পরম শক্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে সবচেয়ে শক্তিশালী। ভগবানের উপর ভরসা। যদি তুমি নিজেকে আমার হাতে সমর্পণ করো, আমি তোমার সমস্ত দুঃখ কেড়ে নেব। আমার প্রতি বিশ্বাস রাখো এবং দুঃখ থেকে মুক্তি পাও। ধর্ম ও কর্তব্যের শিক্ষা। শ্রীকৃষ্ণ জোর দেন যে সঠিক কাজ বা কর্তব্য পালনই মানুষের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তিনি বলেন, মানুষকে ফলের চিন্তা না করে
নিজের কর্তব্য পালন করতে হবে। আত্মনিয়ন্ত্রণ ও যোগ। তিনি যোগ ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আত্মার প্রকৃত সত্তাকে উপলব্ধি করার কথা বলেন। তিনি বলেন, মানব জীবনের উদ্দেশ্য হল মোক্ষ বা মুক্তি অর্জন করা। শ্রীকৃষ্ণের বাণীগুলি আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং সাম্যবাদের পথে মানবজাতিকে চালিত করতে সাহায্য করে। তার অমৃতবাণী আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সমাধান প্রদান করে এবং আত্ম উন্নয়নের দিকে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। সমবেদনা ও সহিষ্ণুতা। মানুষকে সবসময় সমবেদনা, সহিষ্ণুতা ও সমবিচার বজায় রাখতে হবে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের প্রতিদিনের জীবনের সমস্যা ও সংকটের সময়েও আলোকিত পথ দেখায়। শ্রীকৃষ্ণের এই অনুপ্রেরণামূলক বাণীগুলি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সহায়তা করে এবং সঠিক পথে চলতে উদ্দীপনা দেয়। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ।